এত মিষ্টি খাবার জীবনে খাইনি আপনার কাছে ইস আরেকটু দে তরমুজের মতো পড়তেছে চোখের পানি মরিচ খেয়েছিলাম অনেক মিষ্টি লাগে তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের এক বন্ধুর বাসায় যাচ্ছি আমের ভর্তা খাওয়ার জন্য। আজকের প্ল্যান একটাই, আম ভর্তা খাওয়া, একটু মজা করা আর দুষ্টামি করা। তো পথে যেতে যেতে চারপাশের দৃশ্যটা খুবই সুন্দর লাগে, গাছপালা, খোলা আকাশ আর হালকা বাতাস, সব মিলিয়ে একটা শান্ত পরিবেশ। আসলে গ্রাম ছাড়া প্রাকৃতিক সৌন্দর্য দেখাই যায় না। তো এরপর আমরা বন্ধুর বাসায় পৌঁছে প্রথমে আম গাছের নিচের দিকে যাই। গাছটা ছোট হয়, মাটি থেকে দাঁড়িয়ে সহজে আম পাড়া যাচ্ছে। তো সবাই মিলে গাছের নিচে দাঁড়িয়ে আম পেড়ে নিলাম। আম পাড়ার পর ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পর সবগুলা আমের খোসা ছাড়িয়ে নিলাম, যেহেতু আমরা আম ভর্তা বানিয়ে খাবো। এরপর মেশিন দিয়ে আমগুলো ছোট ছোট করে কেটে নিলাম। এখানে একটু সময় লাগে, আসলে আমাদের ভোলা জেলায় এই স্টাইলে আমের ভর্তা বেশি খাওয়া হয় আর মজাও হয়। তারপর মরিচ গাছ থেকে কয়েকটা কাঁচা মরিচ ছিঁড়ে নিলাম। মরিচগুলো ছোট ছোট করে কেটে নিলাম, আর মরিচগুলো অনেক ঝাল, প্রথমে বুঝতে পারি নাই। এরপর সব একসাথে মেশানো হয়। প্রথমে শুকনো মরিচ দিলাম, এরপর লবণ, সরিষার তেল এবং চিনি দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তো সব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সুন্দর আমের ভর্তা তৈরি হয়। আর আমি প্রথমে টেস্ট করি ভর্তাটা কেমন হয়েছে। শেষে সবাই মিলে খাওয়া শুরু করলাম আমাদের আজকে আমের ভর্তা। খাওয়ার সময় বোঝা যায় আসল মজা, অনেক পরিমাণ ঝাল হয়েছে। তো সবার কাছে জানবো যে ভর্তা কেমন হয়েছে। ভাই আপনার কাছে কেমন লাগছে? ভাই সেই আপনার কাছে এত মিষ্টি খাবার জীবনে খাইনি আপনার কাছে ইস আরেকটু দে ভাই কি খাইতেছেন এমন? একটু আগে মিষ্টি খাইছিলাম, মনকে একটু মুখটা ঠান্ডা করি। ঝাল খায়া? এটা কি ঝাল? না, মরিচ খাইছিলাম, অনেক মিষ্টি লাগে। ওরে ভর্তা খায় আপনার অনুভূতি কেমন? ভাই এত অস্থির হয়েছে কি কমো, যেটা মুখের ভাষা না চোখের পানির ভাষায় বলতাম। ভাই বলেন। কি আর বলবো, তোর মুখেই বলতেছে আমার কথা। মানে ভর্তা কি স্বাদ হয়েছে নাকি? এটা তোর মুখের মতো পড়তেছে চোখের পানি। টাটা, গুড বাই, গয়া।